وبركاته. الحمد لله الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وكتابه المنزل، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ولا وصير له ولا نصير له ولا مثله ولا مثال له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লক্ষ শুকর সুজুদ। আজ তাইম সুন্নাহ নুরানি মাদ্রাসা মঙ্গলপুর শেরপুর ওসমানী ইউনিভার্সিটির দ্বিতীয় বার্ষিক মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এজন্য শুকর এবং সুজুদ। আল্লাহ তাআলা জান্নাতি মাহফিলের পরিচালনা করার তৌফিক দান করেছেন। এই যে শান ভাষায় আলহামদুলিল্লাহ। আসলে সময়ের সঙ্গে হযরত মাওলানা আহমদ হুজুর উপস্থিত। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। সংকীর্ণ এই জন্য আমাকে কথা বলে বক্তব্য শেষ যেহেতু এইটা জান্নাতি মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিনের যিকরুল্লাহ মাহফিল, এই জান্নাতি পরিবেশে আল্লাহ আমাদেরকে আশা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তৈরি ঈমানের কয়েকটি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য একটি যে জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাত এবং জাহান্নাম রাখছেন। তার প্রতি আমাদের ঈমান রাখবে, এটা ঈমান বিল আখিরাহ। সেই জন্য যদি
অনেক জান্নাত এবং জাহান্নাম যতক্ষণ সেদিকে আমি যাবো। কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং মুমিন বান্দা এবং বান্দীদেরকে জান্নাত জান্নাত অর্জনের জন্য যে নির্দেশনা দিয়েছেন এবং এই জান্নাত রব্বুল আলামিন তাদের জন্য রাখছেন এই দুনিয়াতে যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছেন। সেই জান্নাতের ব্যাপারে প্রথমত এখানে একটি প্রিপেয়ার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য জান্নাত প্রস্তুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, আল্লাহ বলেন প্রতি রমজানুল মুবারকে আল্লাহ সাজান। তিন নম্বর, রব্বুল আলামিন জান্নাতের বান্দা এবং বান্দীদেরকে জান্নাতের প্রতি উৎসাহ দান করেছেন, জান্নাত নাযিল বানানো। চতুর্থ, আল্লাহ মুমিন বান্দা জান্নাতের দাওয়াত দিয়েছেন যে মুমিন বান্দা এবং বান্দী নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা এবং বান্দীদের জান্নাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানা লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের রব্বুল আলামিন তাদের আপ্যায়নের জন্য জান্নাত ফিরদাউসে বাগান অর্থাৎ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছেন। খালিদিন ফিহা আবাদা, যাতে তারা চিরকাল থাকবে। জান্নাতুল ফিরদাউস যখন এবং বান্দাকে আল্লাহ দান করবেন, এমন জান্নাত যেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে কখনো বের হতে চাইবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদেরকে জান্নাতের দাওয়াত দিতেছেন অন্য আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, হে আমার ঈমানদার বান্দা এবং বান্দীরা, হে আমার বান্দারা, তোমরা রবের ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রসর হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন কারদিহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাত রব কেমন করে কি পরিমাণ বড় করে বানাইছেন আল্লাহ এর মধ্যে উদাহরণ দিয়ে বলতেছেন, এমন জান্নাত যে জান্নাত এই আসমান এবং জমিন, এই আসমান এবং জমিনের সমপরিমাণ। এটা তামসিলান মিসাল হিসাবে বলছেন, কিন্তু এর জান্নাত দুনিয়াতে, দুনিয়া এবং এই দুনিয়া থেকে 10 গুণ যিনি সর্বশেষে আল্লাহ যাকে জান্নাত দান করবেন, এই দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জান্নাত দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমান, عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার তাকাদা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আপনারা শুনবেন। এই লা ঈমান আনার পর সর্বপ্রথম জান্নাতি যদি আমরা হতে চাই, এর মধ্যে প্রথমত শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহ যে আমার তেলাওয়াত করতে আয়াতের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু, প্রথমত ঈমান, জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে, আর এই ঈমানটা শিরক মুক্ত ঈমান থাকতে হবে। 2 নম্বরে আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমলের মধ্যে সর্বপ্রথম
আমলটা যেটা সকল ঈমান, তারপর হলো নামাজ। ঈমানের পরে সর্বপ্রথম নেক আমল নামাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অনেক তাগিদ দান করেছেন যে নামাজটা রবের কাছে এত গুরুত্বপূর্ণ। সব বিধান আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু মেরাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজের মতো স্পেশাল জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ উপহার স্বরূপ হাদিয়া হিসাবে এই উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল নামাজ দান করেছেন। দুই ভাই জান্নাতে যাওয়া, এক নম্বর হলো নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। 3 নম্বর হলো রব্বুল আলামিন যে জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের নাম বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের উৎসাহের জান্নাতের দান করেছেন। এই দাওয়াতের ঘোষণার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত মুমিন মুসলমানকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। আমরা দিতে এই জান্নাতি মাহফিলগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের আল্লাহ জিকিরে আল্লাহর কালামে আলোচনা হয়, জিকরুল্লাহর মাহফিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান, এই মাদারিস যেগুলো যে আল্লাহর ইলমের শিক্ষা দেওয়া হয়, এই আমাদের নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে এই মাহফিল আমরা এখনো যারা বাহিরে আছি, আমরা এই মাহফিলে আসি এবং জান্নাতি মাহফিলে আমরা শরীক হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার যে সবক, যে আমল আছে, সবক দিবেন উলামায়ে কেরামভাবে আমরা এই জান্নাতি সবক গ্রহণ করব, যে আমলগুলো করলে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহর তৈরি, আল্লাহর যে নিয়ামত জান্নাতের মধ্যে আছেন, সেই জান্নাত আমরা হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু